মহাভারতের কাহিনী ১৩ শকুন্তলা উপাখ্যান। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। এর আগে ১২টি পর্বে শুনেছেন মহাভারতের বিস্ময়কর ৩১টি কাহিনী। আজ শুনবেন আরও একটি কাহিনী, শকুন্তলা উপাখ্যান। শকুন্তলা ও রাজা দুষ্মন্তের প্রেম, বিরহ এবং পুনর্মিলনের কাহিনী ভারতীয় পুরাণের অন্যতম সেরা এক রোমান্টিক উপাখ্যান। ঋষি বিশ্বামিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র স্বর্গের অপ্সরা মেনকাকে মর্তে পাঠান। বিশ্বামিত্র ও মেনকার মিলনে এক কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু জন্মের পর মেনকা স্বর্গে ফিরে যান এবং বিশ্বামিত্রও তাকে ত্যাগ করেন। বনের মধ্যে একা পড়ে থাকা সেই নবজাতককে শকুন্ত অর্থাৎ পাখিরা ডানা দিয়ে ঘিরে রক্ষা করে। পরে ঋষি কর্ণ বনের মধ্যে শিশুটিকে খুঁজে পান। শকুন পাখি দ্বারা রক্ষিত হয়েছিল বলে তিনি তার নাম রাখেন শকুন্তলা এবং নিজের মেয়ের মতো তপোবনে লালন পালন করেন। শকুন্তলা যখন রূপবতী তরুণী, তখন একদিন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত বনে শিকার করতে আসেন। কর্ণমণির আশ্রমে শকুন্তলাকে দেখে রাজা প্রথম দর্শনেই প্রেমে পড়েন। শকুন্তলাও রাজার প্রতি আকৃষ্ট হন। ঋষি কর্ণ তখন আশ্রমে ছিলেন না। সেই সুযোগে তারা দুজনে বৈদিক প্রথা অনুযায়ী গন্ধর্ব মতে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন তপবনে কাটানোর পর রাজা দুষ্মন্তকে রাজধানীতে ফিরে যেতে হয়। বিদায় বেলায় তিনি শকুন্তলাকে নিজের নাম খোদাই করা একটি রাজকীয় আংটি উপহার দেন এবং প্রতিজ্ঞা করেন যে শীঘ্রই তাকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন। রাজা চলে যাওয়ার পর শকুন্তলা সারাক্ষণ স্বামীর চিন্তায় মগ্ন থাকতেন। একদিন পরম ক্রুদ্ধ ঋষি দুর্বাসা কর্ণমণির আশ্রমে আসেন। শকুন্তলা স্বামীর ভাবনায় এতটাই বিভোর ছিলেন যে ঋষির আগমন টের পাননি এবং তার অতিথি সৎকার করেননি। এতে অপমানিত বোধ করেন ঋষি দুর্বাসা। অভিশাপ দেন, যার চিন্তায় মগ্ন হয়ে তুই আমাকে অবহেলা করলি, সে তোকে সম্পূর্ণ ভুলে যাবে। পরে শকুন্তলার সখীরা অনুসুয়া ও প্রিয়ংবদা ঋষির কাছে ক্ষমা চাইলে ঋষি শান্ত হন এবং বলেন, যদি শকুন্তলা রাজাকে তার দেওয়া কোনো স্মারক বা চিহ্ন দেখাতে পারে, তবে রাজার আবার সবকিছু মনে পড়ে যাবে। এদিকে শকুন্তলা অন্তঃসত্ত্বা হন। ঋষি কর্ণ আশ্রমের শিষ্যদের সাথে শকুন্তলাকে হস্তিনাপুরে স্বামীর ঘরে পাঠানোর ব্যবস্থা করেন। যাত্রাপথে শচী তীর্থ নামক এক নদীর ঘাটে হাত ধোয়ার সময় শকুন্তলার আঙুল থেকে রাজার দেওয়া সেই আংটিটি অসাবধানবশত জলে পড়ে যায় এবং একটি মাছ সেটি গিলে ফেলে। রাজসভায় পৌঁছানোর পর অভিশাপের প্রভাবে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতেই পারলেন না। শকুন্তলা যখন আংটিটি দেখাতে গেলেন, তখন দেখলেন তার আঙুল খালি। রাজা তাকে ভণ্ড ও প্রতারক বলে রাজসভা থেকে তাড়িয়ে দেন। অপমানিত ও নিরুপায় শকুন্তলাকে তখন তার মা মেনকা এসে এক দেবভূমিতে মারিচ ঋষির আশ্রমে নিয়ে যান। সেখানে শকুন্তলা এক তেজস্বী পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় সর্বদমন। কিছুদিন পর এক জেলে একটি বড় মাছ ধরে। সেই মাছের পেট কাটতেই রাজার নাম খোদাই করা মূল্যবান আংটিটি বেরিয়ে আসে। জেলেটি আংটি নিয়ে রাজসভায় গেলে সেটি দেখা মাত্রই রাজা দুষ্মন্তের উপর থেকে অভিশাপের প্রভাব কেটে যায়। তার শকুন্তলার কথা মনে পড়ে
এবং তিনি নিজের ভুলের জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়েন। এর বেশ কয়েক বছর পর দেবতাদের পক্ষে এক যুদ্ধ জয়লাভ করে স্বর্গ থেকে ফেরার পথে রাজা দুষ্মন্ত মারীচ ঋষির আশ্রমে থামেন। সেখানে তিনি একটি ছোট বালককে সিংহের বাচ্চার সাথে খেলা করতে এবং তার দাঁত গুনতে দেখেন। বালকের বীরত্ব দেখে রাজা মুগ্ধ হন এবং পরে জানতে পারেন যে এই বালকটি আর কেউ নয়, তার নিজেরই পুত্র সর্বদমন, এবং সেখানে থাকা নারীটি তার স্ত্রী শকুন্তলা। রাজা তার ভুল স্বীকার করে ক্ষমা চান এবং শকুন্তলা ও পুত্রসহ সগৌরবে হস্তিনাপুরে ফিরে আসেন। শকুন্তলা ও দুষ্মন্তের এই পুত্র সর্বদমন পরবর্তীকালে বড় হয়ে নাম হয় ভরত। তিনি একজন মহান সম্রাট হয়েছিলেন এবং তার নাম অনুসারেই আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। মহাভারতের আদি পর্বে বর্ণিত শকুন্তলার মূল কাহিনীর সাথে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের কাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কালিদাস মূলত নাটকের নাটকীয়তা, রোমান্টিকতা এবং চরিত্রের মর্যাদা বৃদ্ধির জন্য মূল গল্পে কিছু অসাধারণ পরিবর্তন এনেছিলেন। যেমন মহাভারতে ঋষি দুর্বাসার কোনো অভিশাপ বা আংটি হারানোর গল্প ছিল না। রাজা দুষ্মন্ত সচেতনভাবেই শকুন্তলাকে চিনতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তপবনের এক সাধারণ মেয়েকে হঠাৎ রানী হিসেবে মেনে নিলে প্রজারা ও রাজসভা তা সহজে গ্রহণ করবেন না। এছাড়া মহাভারতে আছে গন্ধর্ব বিবাহের পর শকুন্তলা কর্ণমণির আশ্রমেই পুত্র সন্তানের জন্ম দেন। পুত্র সর্বদমন যখন 6 বছর বয়সী এক বলবান শিশুতে পরিণত হয়, তখন কর্ণমণি তাকে হস্তিনাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন। রাজসভায় এক ঐশ্বরিক আকাশবাণী হয়। অদৃশ্য দেবতা রাজাকে বলেন, শকুন্তলা সত্য বলছে, এই পুত্র তোমারই, একে গ্রহণ করো। এই অলৌকিক বাণীর পর রাজা দুষ্মন্ত প্রজাদের সামনে শকুন্তলাকে সানন্দে গ্রহণ করেন। তাহলে দেখতে থাকুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের এক বিস্ময়কর ঘটনাবলী, আর সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। তাহলে পরের ভিডিওগুলো একের পর এক চলে আসবে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।